আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় এভাবেই ঔদ্ধত্যপূর্ণ বাক্য উচ্চারণ করেন এনটিএমসির সাবেক মহাপরিচালক, আয়নাঘরের গডফাদার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আদালতে জিয়াউল আহসান সহ ৮ জনকে হাজির করা হয়। তাদের শোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। গ্রেফতার দেখানোর পর তাদের ৮ জনকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সেখানে দাঁড়িয়ে জিয়াউল আহসান ঔদ্ধত্যপূর্ণ এই বাক্য উচ্চারণ করেন। এদিন সকাল 10টার পর 2টি প্রিজন ভ্যানে ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পৌনে 11টার দিকে তাদের ট্রাইব্যুনালের এজলাসে নেওয়া হয়। 11টা 20 মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে আসামি পক্ষের আইনজীবীরা ওকালতনামায় স্বাক্ষর নেওয়ার আবেদন করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এতে আপত্তি করেন। জেলখানায় গিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে স্বাক্ষর নেওয়ার কথা বলেন তিনি। আজকের জন্য হোক, এরপর আর না, আমরাই তো বলেছি। পরে আইনজীবীরা আসামিদের স্বাক্ষর নেন। চিফ প্রসিকিউটর ৮ আসামির বিরুদ্ধে তদন্ত সংস্থার কাছ থেকে পাওয়া অভিযোগ তুলে ধরেন। ৩০ মিনিটের মতো তিনি এসব অভিযোগ পড়ে শোনান। আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় চান প্রসিকিউটর। এরপর জিয়াউল আহসানের পক্ষে তার আইনজীবী নাসনীন নাহার একটি আবেদন করেন, যাতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হওয়া প্রসিকিউটর এতে আপত্তি করেন। পরে এই বিষয়ে আর শুনানি হয়নি। নাসনীন নাহার বলেন, জিয়াউল আহসান কিছু বলতে চান। আদালত অনুমতি না দিলেও কথা বলা শুরু করেন জিয়াউল আহসান। তিনি বলেন, মাই লর্ড, আমি কখনো আয়নাঘরে চাকরি করিনি। ফেসবুকের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে আয়নাঘরের কথা। এ পর্যায়ে জিয়াউল আহসানকে থামিয়ে আদালত বলেন, আপনার আইনজীবী আছেন, তারা বলবেন। তাতে সন্তুষ্ট না হলে আপনি বলবেন। এরপর জিয়াউল আহসান বলেন, যেখানে চাকরি করেছি টেকনিক্যাল জিনিস, এ কথা বুঝতে পারছি না। আদালত আগামী 19 ডিসেম্বরের মধ্যে আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে সময় বেঁধে দেন। 12টা 5 মিনিটের দিকে আদালতের কার্যক্রম শেষ হয়। তখন আসামিদের ডক থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় জিয়াউল আহসান বলেন, এটিএমসিকে সবাই ফলো করে, এটিএমসি কাউকে ফলো করে না। আমাদের কাগজ দরকার, আমরা বক্তব্য দিব না। জেলখানায় বসে লেখার সুযোগ দিতে হবে। জেলখানা কর্তৃপক্ষ একটা কলম পর্যন্ত দেয় না লিখতে। এরপর তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয় তাদের সবাইকে। সেখানে গিয়ে জিয়াউল আহসান বলেন, বলে দিলে হয় আমাদের ফাঁসি রেডি, দড়ি দিলে হয়। এর আগে শুনানি চলাকালে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে থাকেন জিয়াউল আহসান। দায়িত্বরত এক পুলিশ সদস্য তার কাছে গিয়ে তাকে বসতে বলেন। জিয়াউল আহসান বলেন, তুমি বাইরে যাও।